জিলহজ মাসের প্রথম দশকের কিছু আমলের কথা আপনাদের উল্লেখ করে যেতে চাই। নাম্বার 1 বলছিলাম, জিলহজ মাসের প্রতিটা দিন আর প্রতিটা রাত হলো আমলের। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করে শুনিয়েছিলাম। তিনি বলেছেন, আমার নবী 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। নাম্বার 1 হলো আশুরার রোজা ছেড়ে দিতেন না। 10 দিনের রোজা মানে জিলহজের 10 দিন, 10ম দিন বাদ 9 দিনের রোজা ছেড়ে দিতেন না। 3 নম্বরে বলতেন প্রতি মাসের 3 দিন আইয়ামে 20, 13, 14, 15 এই 3 দিনের রোজাও ছেড়ে দিতেন না। আর লাস্টে বলছেন ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছেড়ে দিতেন না। এরপরে জিলহজের প্রথম দশের পৃথিবীর শ্রেষ্ঠ দিন আমি আগেই বলেছি, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আসর, ইয়ানি আশরি জিলহজ্জা। পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম দিন হলো জিলহজের এই যে রানিং দিনগুলো চলতেছে এইগুলো। এরপরে এটার ইবাদতের কত মূল্য আমি বলছি। প্রতিটা রাত লাইলাতুল কদরের সমতুল্য, আর প্রতিটা দিন 1 বছরের নফল আমলের সমতুল্য। সুবহানাল্লাহ। আর 9 জিলহজ ইয়াউমে আরাফা, এই দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন, কেউ যদি আরাফাত দিবসে রোজা রাখে 9 জিলহজ, আগামী শুক্রবার 9 জিলহজ, বৃহস্পতিবার রাত্রি খেয়ে 9 তারিখ শুক্রবার যদি কেউ রোজা থাকে, আল্লাহর নবী বলেন আগের 1 বছর আর পিছনের 1 বছরের সগীরা গুনাহ একদিনের রোজার বদৌলতে আল্লাহ মাফ করে দেন। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। এগুলো 9 জিলহজের রোজার ফজিলত। প্রথম 9 দিন রোজা রাখা। আরেকটা আমল হলো কুরবানি করার আগ পর্যন্ত যদি সম্ভব হয় নখ, চুল ইত্যাদি পশমগুলো না কাটা, এতে কুরবানির সওয়াব হয়। এটা যারা কুরবানি দিবে তাদের জন্য প্রযোজ্য, যারা কুরবানি দিবে না তাদের জন্য প্রযোজ্য। মুস্তাহাব আমল, করতেই হবে এমন নয়, করলে ফজিলত আছে। এরপরে হলো এই দশকে বেশি বেশি করে দোয়া, তাসবিহ, তাহলিল, তাকবীরে লিপ্ত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। শ্রেষ্ঠ দিন হলো 10ম দিন, সুতরাং এতে বেশি বেশি করে তোমরা তাহলিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়তে থাকো। আর আরাফার দিনের বিশেষ একটা দোয়া মগ্ন থাকা, আরাফার দিন বিশেষ করে দোয়ায় মগ্ন থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ কয় না? কোন দিনের দোয়া? আরাফার দিবস কোন দিন? আগামী শুক্রবার। বলেন না, আগামী শুক্রবার আরাফার দিন সারা দিন দোয়া করবেন। শ্রেষ্ঠ দিন দোয়ার জন্য। وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। নবীজি বলেন, আর আরাফার দিনে আমি এবং সমস্ত নবীগণ যেই দোয়াটা বিশেষভাবে পড়তাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এলো আরাফাত দিনের দোয়া। আর আরাফাত দিনের রোজাও বলছি।